হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। তো আজ 16 জুলাই মানে অনুষ্ঠানের পরের দিন সকালবেলা। তো আজকে দিনটা কতটা কি ব্লগ করতে পারবো জানি না, তো চলো শুরু তো করি। যতটা করতে পারবো ততটাই তোমাদের সাথে শেয়ার করব, তো দেখতে থাকো ব্লগটা, আশা করছি ভালো লাগবে। ভোরবেলা থেকেই শুরু হয়ে গেছিলো প্রচণ্ড পরিমাণে ঝমঝমিয়ে বৃষ্টি, মানে আজকে একটা রেনি ডে বলা যেতেই পারে। এখনও আকাশে ভালোই মেঘ করে রেখেছে, যখন তখন আবার বৃষ্টি নামতে পারে। আর এদিকে কালকের মতো আজকেও সেই নিচে একই জায়গায় রান্নাবান্না শুরু হয়ে গেছে, কারণ আজকের দুপুরের জন্য সমস্ত রান্নাবান্না হচ্ছে। আজকে ব্রেকফাস্টে ছিল লুচি আলুর তরকারি, যেটা ওই রান্নার মাসিরাই করে দিয়েছিল, সঙ্গে মিষ্টি আর কালকের বেঁচে যাওয়া আলুর দম, যেটা খেতে তো দারুণ হয়েছিল। তো এই যে চুটকিও চলে এসেছে আজকে সকালবেলা। আর এই চুটকি আর তোর তো পুরো ম্যাচিং হয়ে গেছে। ক্যান্ডি কি করছিস? চুটকি ভয় পায় না, চুটকি ক্যান্ডিকে ভয় পায় না। এই যে হ্যাঁ, ওকে আদর করছিস না, আমাকেও করতে হবে। হ্যাঁ, ওর আদর খাওয়ার ইচ্ছা হলে এরকম ভাবে উল্টে শুয়ে পড়বে, ব্যাস ওর আদর করে দাও। আমি এখানে চুটকিকে কোলে নিয়েছি জন্য এত হিংসা করছে, ও এখানে বসে পড়েছে, এখন ওকেও আমাকে আদর করে দিতে হবে। হিংসুটে বুড়ো, মনে হয় যে ও কিছু ইয়ে করে না, কিন্তু ও আসলেই হিংসুটে। দাঁড়াও দাঁড়াও, চুপ করো, ও সব বোঝে। ঠিক চলেছে, এখন গায়ের মধ্যে একবার ঢুকে পড়েছে। অন্য সময় পাত্তা দেবে না, পাত্তা দেয় না, যে ওকে কোলে নেওয়া দেখেছে আর তখন খুব জ্বলে যাচ্ছে শরীর। তো চলো আজকে দুপুরে কি কি রান্না বান্না হলো, মানে মেনুতে কি কি রয়েছে সেটা একবার তোমাদের দেখিয়ে দিই। তো দেখতেই পাচ্ছ এখানে পাতলা পাতলা লাল লাল ঝোলের মাটন। কালকের বেগুনিগুলোই অনেক বেঁচে গেছিলো, সেটাই ভালো করে আবার ভেজে দিয়েছে। সঙ্গে ঝুরি আলু ভাজা, পাঁপড় ভাজা রয়েছে চাটনির সাথে খাওয়ার জন্য। আর এখানে এখানে ডাল। চুটকি কোনটা খাবে তুমি? সব খাবে? সব খাবে তো? তুই ডিম খাচ্ছ, মাটন খাচ্ছ না? মাটন খায় না? খায়, মটন মাংস প্রচুর খায়। তো এদিকে সবাই খেতে বসে গেছে। ক্যান্ডিও আজকে এখানে খাবে। ক্যান্ডি বাটি নিয়ে এখানেই খাবে ও। বল কিছু, কেমন খেলি সেটা তো বল। হ্যাঁ ভালো খেয়েছি, ঠিক আছে। আজকে সঞ্চিতা ভালো নাইটি পড়েছে। এই তোরা লজ্জা করে খাচ্ছিস না তো? তুই খা, তোর চর্বি। আমি খেতাম না, তোকে দিয়ে দিতাম। আমি কারোর জিনিস খাই না, আমি দিয়ে দিই। কিসুমটাই তো তোকে দিতাম। ঘরে জায়গা হচ্ছে না, সব সিঁড়ির ওপরে উঠে গেছে। এই তিতলিকে ডাক, তিতলিও তো আছে। এতজন মানুষ আমরা এখন বসে বসে চা খাচ্ছি। ক্যান্ডিও আছে সাথে। কি এটা ছবি তুলেছিস? ও তিতলিও আছে। কতজন হলো তাহলে টোটাল? 1 2 3 4 5 6 7 8, ক্যান্ডি দিয়ে 9 10 11 12 13, আমি দিয়ে 14 জন। তো এতক্ষণ ধরে তো সবাই মিলে নিচেই ছিলাম, চা গল্প এইসবই হচ্ছিল। তো এখন 8টা মতো বেজে গেছে, রেডি হয়ে বেরোচ্ছি। যাবো হচ্ছে একটা কাকুর বাড়িতে, বাবারই বন্ধু। তো বারবার করে যেতে বলছে, তো আমি, বোন, এদিকে উজ্জ্বল, শুভঙ্কর সবাই যাবে। এদিকে ভাইকেও যাওয়ার কথা ছিল, কিন্তু ভাই হচ্ছে যাবে না, ভাই বলছে শরীরটা খারাপ। তো আমরা কয়েকজন মিলে ঘুরে আসি। তিতলিকে পাত্তা দি, তুই গেলে কিছু বলবে না ও। টাটা চুটকি। তো এদিকে সবাই এখন চলে যাচ্ছে, পিয়ালি কাকিমারা, দাদু দিদা। তো অনুষ্ঠানের পরের দিনটা যেন আরো এটাই বেশি খারাপ লাগে, যখন সবাই বাড়ি খালি করে এইভাবে একে একে চলে যেতে থাকে। তো যে আমরা তো রেডি হয়ে বাইরে দাঁড়িয়ে রয়েছি, আর এদিকে সঞ্চিতা এখনো হয়নি, মানে যেখানে যাবো ও লেট করবেই, তো ওর জন্যই ওয়েট করছি। ওরা আসলে তারপরে বেরোবো। কালকে এই জায়গাটাতে কত লোকজন, কত জমজমাট ছিল, আর আজকে সব ফাঁকা, তাই না? আমরা আসবো জন্য বৃষ্টি গেটের সামনেই দাঁড়িয়ে রয়েছে আমাদের ওয়েলকাম করার জন্য। না বৃষ্টি, নে ধর।
কোম্পানির হলে তোমার হাতেই তো তুমি তো কাকিমাদের বাড়িতে এসে সবাই মিলে তো অনেকক্ষণই বেশ গল্প টল্প করলাম। তো এই কাকিমারই দুটো মেয়ে, একটা বৃষ্টি আর হচ্ছে বর্ষা। আমরা তো এসেছিলাম কাকিমাদের বাড়িতে। তো কাকিমারা আবার আমাদেরকে জোর করে নিয়ে যাচ্ছে একটা রেস্টুরেন্টে, কারণ বাড়ির পাশে একটা নতুন রেস্টুরেন্ট খুলেছে, তো সেখানেই যাচ্ছি। আগে তো কখনো যাইনি, নতুনই খুলেছে, তো সেখানেই যাচ্ছি সবাই এখন। ক্যাফের ভেতরে জায়গাটা যেহেতু ছোট ছিল আর আমরা অনেকজন ছিলাম, তো একসঙ্গে বসার জায়গা পাচ্ছিলাম না, যার কারণে আমরা এখানে অনেকক্ষণ ওয়েট করছিলাম। আর এদিকে বর্ষা ততক্ষণে আমাদের প্রত্যেকের একটা করে ছবি তুলে দিচ্ছিল। তো তারপর আলটিমেটলি আমরা বসার জায়গা পেলাম আর এক এক করে খাবারও অর্ডার করলাম। তো এটা ছিল চিকেন স্টু, সঙ্গে গার্লিক ব্রেড, তারপর ফ্রাইড চিকেন ছিল, বার্গার ছিল, চিকেন স্যুপ নেওয়া হয়েছিল, এগ চিকেন রোল ছিল, তারপর ব্লু লেগুন ছিল। তো সমস্ত কিছুই সবাই এটা সেটা মিলে খাওয়া হয়েছে আর কি। টাটা বর্ষা। চলে আসার সময় এদিকে বর্ষার তো খুবই মন খারাপ হয়ে গেছিলো, সবাই মিলে এতক্ষণ আনন্দ করছিলাম, তারপর টাটা করে সবাই একসাথে চলে আসছি, মানে বাচ্চাদের যেটা হয় আর কি। তো চলো আজকের ব্লগটাও তাহলে এই পর্যন্তই রাখছি, খুব শীঘ্রই দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। সো টিল দেন টাটা।